এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। ট্রাভেল ব্লগ নিয়ে। আর এইবারে ট্রাভেলিং ব্লগটায় একটু স্পেশাল হবে বিকজ একটু নার্ভাসনেসও আছে। বিকজ এইবারে আমরা দুজন যাচ্ছি না, আমরা তিনজন যাচ্ছি। লিওকে নিয়ে ট্রাভেল করবো বাই রোড। তো একটু মানে টেনশনও হচ্ছে, নার্ভাসনেসও আছে। জানি না কীরকম হবে, কতটা স্মুথ হবে, যেহেতু আমি বাই রোড যাব, গাড়িতে যাব। অলমোস্ট 5.5 ঘন্টার রাস্তা। আমরা যাচ্ছি পুরুলিয়াতেই একটা জায়গা আছে যেখানে আমরা যাচ্ছি। তো সেটা পুরো ডিটেলসে আমরা এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। যতগুলো পার্ট আসবে, আমি তো একটা পার্টে হয়তো দিতে পারবো না, তো যতগুলো পার্ট আসবে সেগুলো সবকটাই দেখো। অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। অনেকদিন বাদে আবার আসছি ব্লগ নিয়ে, তো প্লিজ সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও আর দেখতে থাকো। কালকে সকাল সকাল আমরা বেরোবো। তো এখন মুম্বাই গেছে, যা লাগে আপাতত রেডি হয়ে গেছে, সেটা গাড়িতে রাখতে। অলমোস্ট 5.5 ঘন্টার রাস্তা, 240 কিলোমিটার্স কলকাতা থেকে। তো লেটস প্রে ফর হোপ। লিওকে নিয়ে ট্রাভেল করছি, ফার্স্ট ট্যুর। তো সেটা নিয়ে একটা এক্সাইটমেন্টও কাজ করছে। এবার জানি না কতটা কী পারবো, সব কিছু গুছিয়ে গেছে, এবার চেষ্টা করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো তোমরা থেকো সাথে, পাশে থেকো। আর কালকে ভোরবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই, সি ইউ, গুড নাইট। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ভোরবেলা একদম ডট 6টার সময় বেরোচ্ছি, 5টার সময় উঠে গেছিলাম। উঠে এই যে রেডি হয়ে গেছি। লিও ভেতরে ঘুমাচ্ছে, বুবাই গেছে গাড়িটা বাড়ির সামনে না আসতে। এই যে উঠে গেছি গাড়িতে, দেখতেই পাচ্ছ। লিও আছে, লিওর পাপা আছে, আর আমরা সবাই গাড়িতে। আর এখনও ওয়েট করা হচ্ছে, আর একজন আসবেন তার জন্য। তারপর এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে এখানে সোনার বাংলা হোটেল, যেটা হচ্ছে কোলাঘাটে। গিয়ে হল দিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট সারলাম, লুচি, ঘুগনি, তরকারি। খুব খিদে পেয়েছিলো, লিওকে খাওয়ালাম, আমরা নিজেরাও ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এইবার যাব সোজা অনেকটা ট্রেনে নিয়ে বেরিয়ে যাব। আর তারপর এখানে একটা জায়গা হল্ট দেওয়া হলো, বজরংবলির সাথে দেখাও হয়ে গেল। জয় বজরংবলী। দেখা হয়ে বজরংবলীর নাম নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এই যে পৌঁছে গেছি করম হিল ভিউ হোটেলে। এখানে আমরা আছি, এখানে আমরা আগে থেকে বুক করেছিলাম। এটা হচ্ছে ওদের কিচেন, ঠিক সামনেটা যেখানে রান্না করা হচ্ছে। এটা হচ্ছে বাইরের আউটসাইডটা, পার্ক মতন করা, একটা ওয়াচ টাওয়ার আছে। আর এই যে এখানটা হচ্ছে কিচেন, এটাতে ওদের রান্না চলছে। আর তার ঠিক পাশে এই জায়গাটাতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই যে বুবাই আর লিও, আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নেবো। তোমাদেরকে রুম ট্যুরটাও আমি দেবো। রুমটাও বেশ ভালো আর খুব সুন্দরভাবে ডিজাইন করা। এই জায়গাটায় আমরা লাঞ্চ সারবো। বেশ ভালো, অনেকটাই বড় জায়গা, অনেকেই এসছে, প্রচুর লোকজন আছে। তো সেই হিসাবেই হয়তো বড় স্পেস করেছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই হাটটা, এই মাড হাউসটা, এটা হচ্ছে আমাদের। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে ডিজাইন করা, মেনটেন করা, যথেষ্ট ক্লিন ছিল। আমার এই ল্যান্টার্নগুলো খুব ভালো লাগছিলো, বেশ পুরানো দিনের একটা ফিল আসছিলো। দেখতেই পাচ্ছ ডিজাইনটা আঁকাবুকি করা খুব সুন্দরভাবে। আচ্ছা চলো এবার যাই হচ্ছে আমরা রুমের ভেতরে। এই যে খুলজা সেম। এই যে দেখতেই পাচ্ছ ভেতরের রুম, লাইট জ্বালে রেখেছি আমি। 2টো বেড আছে এরকম। এই একটা বেড আছে, এখানে কার্টেন দিয়ে খুব সুন্দরভাবে করা ডিজাইন। আর এই যে সাইডেও আর একটা বেড আছে। এই যে এখানে আরেকটা বেড রয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা। যা জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে না, সেটাকে ইগনোর করো তোমরা। আমরা পৌঁছেই সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যেহেতু লিওকে খাওয়ানোর ছিল, ওর পরিষ্কার করানোর ছিল ওকে। আর এই যে আমি, এই মিররটা রয়েছে এখানে ঠিক বেডের অপোজিটে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়। আর ভেতরে অনেক মানে কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, আর যথেষ্ট স্পেস আছে, অনেকটাই স্পেস আছে।